চলো শুরু করছি ক্লাস। দেখো, চ্যাপ্টারের আমাদের যেটা নাম সেটা হচ্ছে কারচপের সূত্রাবলী। তো কারচপের সূত্রাবলীতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার অথবা পোটেনশিওমিটার। ঠিক আছে, তোমরা সকলেই ক্লাস 10-এ জেনেছিলে যে পোটেনশিওমিটার দিয়ে আমরা কোনো কিছুর ভোল্টেজ মাপি বা বিভব প্রভেদ মাপি। ঠিক আছে, দেখো পোটেনশিয়াল ডিভাইডার মানে, দেখো যেটা হচ্ছে ডিভাইডার মানে কি, যে ভাগ করে তাকে বলি ডিভাইডার। আর পোটেনশিয়াল মানে তোমরা বুঝতে পারছো, মানে ভোল্টেজকে বলছি। তো ভোল্টেজকে যে ভাগ করে দেবে তার নাম পোটেনশিওমিটার। তো এই যন্ত্রটা দেখতে কেমন হয়? এই যন্ত্রটা দেখতে হয় ঠিকঠাক এরকম। এটা হচ্ছে যে কোনো একটা হুক বা বন্ধনী। এটা একটা হুক মনে করো, নাম দিলাম এখানে এ, নাম দিলাম এই হুকটার নাম। আর এটা অন্য আরেকটা হুক, এটার নাম দিলাম আমি বি। এই দুটো হুকের মাঝখানে একটা আমি তার যুক্ত করে দিয়েছি। যে তারটাকে আমি এরকম আঁকা বাঁকা দেখিয়েছি, এর মানে কি এই পুরো তারটাতে রোধে পরিপূর্ণ আছে। তাহলে এই যে রোধটা আছে, এই রোধটা হচ্ছে সুষম রোধ। তাহলে এ এবং বি যে তারটা আছে, এই তারটা হচ্ছে কি একটা সুষম রোধ। সুষম রোধ কথাটার মানে হচ্ছে যে এই তারটা বরাবর প্রত্যেকটা জায়গায় রোধের মানটা সমান আছে, কোথাও কম বেশি নেই। রোধের মান কখন কম বেশি হয়? যদি এমনটা হয় তারটা এখানে মোটা বেশি আছে, এখানে মোটা কম আছে, তাহলে বলতাম যে হ্যাঁ রোধের মানটা কম বেশি হতে পারে। আমরা জানি যার যত বেশি ফাঁপাটা বেশি তত সে রোধের মানটা কম। মানে প্রস্থচ্ছেদ যার যত বেশি রোধ তত কম, প্রস্থচ্ছেদ যত কম রোধ তত বেশি। তোমরা জানো যে একটা ফর্মুলা আছে ওহমের সূত্র অনুযায়ী, যে আর ইকুয়াল টু রো এল বাই এ। এল এর সঙ্গে কেমন সম্পর্ক? সমানুপাতিক। আর এ এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এ মানে প্রস্থচ্ছেদ, মানে ওটা কতখানি চৌড়া আছে ব্যাপারটা। তাই তারটা যে আছে যদি মোটা হয়ে যায় মানে এ এর মান বেশি, তো আরটা ওখানে কমে যাবে। যদি এ এর মানটা বেশি মানে কমে যায়, তারটা খুব সরু, তো তার যদি সরু মানে কি, তার মানে আর এর মানটা বেড়ে যাবে। তার মানে এই তারটা কোথাও ছোট বড় নেই বা মোটা পাতলা নেই, তারটা সমান মাপের পুরু তার আছে। তো এই তারটাকে বলছি আমরা সুষম রোধ বিশিষ্ট তার কিংবা সুষম রোধ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এ থেকে বি অব্দি রোধটা ধরে নাও আমি যদি বলি 100 ওহম। যদি এই সম্পূর্ণ রোধটা 100 ওহম হয়, আমি যদি ঠিকঠাক অর্ধেকটা নিই, এই এতটা জায়গা দিয়ে বললাম এটা রোধ কত হবে, তোমার নিঃসন্দেহে বলে 50। বলবে কি বলবে না? কারণ যেহেতু কি আছে, এটা সুষম আছে, কোনো সমস্যা নাই বুঝতে। এবার তুমি কি নিয়ে আসলে? একটা নিয়ে আসলে জকি। জকি মানে কি, মানে আহ, একটা এমন যন্ত্র বা একটা স্লাইডার যেটাকে এরকম রাখা আছে, এর সঙ্গে টাচ অবস্থায় আছে, আর এটা আমি যদি মুভ করি এর সঙ্গে টাচ অবস্থায় মুভ হবে। মানে ব্যাপারটা কেমন, যে এই যে কি বলবো তোমাকে, ধরে নাও একটা মনে করো এরকম একটা কিছু একটা অ্যারো টাইপের আছে, হ্যাঁ, যে এটা একটা মনে করো দণ্ড, এটা লোহার দণ্ড মনে করো, আর এই দণ্ডটা এর সঙ্গে টাচ বা কানেকশন হয়ে আছে। যদি এটাকে আমি এভাবে করে মানে মুভমেন্ট করাই, তো প্রত্যেক সময় টাচ হয়ে মুভমেন্ট হবে, বুঝলে? তো এই যে এটা আমি যুক্ত করে দিয়েছি জকিটা, এটার নাম জকি, এটার নাম আমি যে দিলাম মনে করো, এটার নাম জকি মানে যে। আর এই তারটাকে এভাবে করে যুক্ত আছে মনে করো অন্য কোনো একটা, এটা একটা সি বিন্দু মনে করো, একটা যে কোনো সি বিন্দু নাম আছে, এটা একটা যে কোনো, এটা এই তার দিয়ে জকিকে আমি যুক্ত করে দিয়েছি। তাহলে এই যে ব্যবস্থাটা পেলাম, এই ব্যবস্থাটার নাম হচ্ছে পোটেনশিওমিটার। বোঝা গেল? তাহলে পোটেনশিওমিটার যে আছে এটা কিছুই না, এরকম একটা তার আছে, এরকম একটা জকি আছে, যে জকিটা ইজিলি এমনি মুভমেন্ট করা যাবে, কিন্তু তারটার সঙ্গে টাচ হয়ে থাকবে। আর এরকম যে একটা ব্যবস্থা, এটার নামই হচ্ছে পোটেনশিওমিটার। গেল বুঝা? বড় তাহলে এই যন্ত্রের যে বর্ণনা বুঝতে পেরে গেছো? তাহলে এবার এই যে পোটেনশিওমিটার বা এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যবস্থা এখানে সুন্দরভাবে আমরা এঁকেছি, এটা দিয়ে আমরা এবার বিভিন্ন কাজগুলো করব। তার মধ্যে প্রথম যে কাজটা, সে কাজ হচ্ছে যে এ থেকে
বি অবধি যে রোধটা আছে, এর একটা নির্দিষ্ট রোধ আছে মনে করো, সেই রোধের মান ধরে নাও, আমি বললাম ফর এক্সাম্পল আর। ঠিক আছে, ভালো করে বোঝো যে এ থেকে বি অবধি যে রোধ আছে তার মান মনে করো কত, আর, ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে শুরু করে এই অবধি রোধের মান আর। ঠিক আছে, মোট রোধ। তাহলে মোট রোধ যদি আর হয়, এখান থেকে শুরু করে এই অবধি। এবার শোনো মন দিয়ে, এই তারটার দৈর্ঘ্য মনে করো ক্যাপিটাল এল, এই তারটা এ থেকে বি অবধি লেন্থ কত বলো, ক্যাপিটাল এল। তাহলে আমি ধরে নিচ্ছি যে তাহলে এটার মান হচ্ছে কত, এল। ঠিক, তাহলে এ বি তারের দৈর্ঘ্য কত, এল, আর রোধের মান কত, আর ওহম। এবার তুমি কি করলে, এ থেকে শুরু করে এই যে জকিটা এখন এই পয়েন্টে আছে বা এই রকম জায়গায় আছে, তাহলে নিশ্চয়ই এই ডিস্টেন্সটা নিশ্চয়ই কম আছে। এটার নাম দিলে মনে করো L1 বা স্মল এল নাম দিলে, একটা ক্যাপিটাল এল দিলাম সম্পূর্ণ তারটা, আর স্মল এল ছোট জায়গাটা যেটা যেখানে জে অবধি আছে। তাহলে এ থেকে জে অবধি কি নাম দিলাম, এল। ঠিক আছে, তাহলে বলো তো এইটুকু রোধের মান বেশি না কম হবে, কম হবে। সম্পূর্ণ রোধ যদি ক্যাপিটাল আর হয় তো এটা নিশ্চয়ই কম হবে, এটার নাম দিলাম মনে করো ছোট হাতের আর। ঠিক আছে, তাহলে এবার তোমরা একটা সম্পর্ক বের করো, যখন পুরোপুরি ক্যাপিটাল এল তখন কত রোধ, ক্যাপিটাল আর। যখন ছোট হাতের এল, রোধের মানটা বাড়বে না কমবে, কমবে নিশ্চয়ই কমবে। তো কি করে কমবে দেখো ভালো করে, বলো। এরকম ভাবে, এটা এরকম ভাবতে পারো, ক্যাপিটাল এল এর জন্য যদি রোধের মান ক্যাপিটাল আর হয়, তো ওয়ানের জন্য আমরা বলতে পারি যে রোধের মানটা ক্যাপিটাল আর বাই এল হবে। তাহলে স্মল এল এর জন্য যে রোধের মানটা তা কত বলো, তাহলে আর বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। এটাকে বুঝিয়ে লিখলে বলতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর। বলতে পারি কি পারি না, বলতে পারি। তাহলে এইটুকু এল এর জন্য রোধের মান স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর। এই জিনিসটাকে যদি আমরা বলতে চাই যে তাহলে এটা কার, ছোট হাতের এল মানে কি ছোট হাতের আর, তাহলে এটা এই এ থেকে যে এটাই তো স্মল এল, এটার মান কি ধরেছিলাম ছোট হাতের আর। তাহলে আলটিমেটলি তাহলে ছোট হাতের আর এর যে মানটা পেলাম স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর পেলাম। তাহলে এই হচ্ছে আমাদের একটা নতুন জিনিস পেলাম, যেখান থেকে আমরা বলতে পারি যে এতটুকু রোধের মানটা কত হবে, এখান থেকে ইজিলি বের করতে পারবো এই ফর্মুলা থেকে। ছোট হাতের আর সমান সমান স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর। মানে ব্যাপারটা এমন বোঝাচ্ছে যে ক্যাপিটাল এল মানে এই সম্পূর্ণ দূরত্বের কত অংশ এই এ থেকে জে অবধি। তাহলে ক্যাপিটাল এল এর জন্য ক্যাপিটাল এল থেকে মানে ক্যাপিটাল এল এর কত অংশ ছোট হাতের এল, তাহলে ক্যাপিটাল আর এর সঙ্গে গুণ করলে সেই মানটা পেয়ে যাবো। জিনিসটা বোঝা গেল না, যায়নি গেছে? লিখে নাও একটু ছোট জলদি। এই যে জকিটা আছে, এই জকিটাকে আমি যদি মুভমেন্ট করাই, তাহলে এই যে ছোট হাতের এলটা ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারি। এই জকিটা বাড়াতে 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 এখানে মিলিয়ে দিলাম, বিতে মিলিয়ে দিলাম, তাহলে এই মুহূর্তে স্মল এল আর ক্যাপিটাল এল দুটো একই হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে ছোট হাতের এল বড় হাতের এল যদি সমান হয়, তো বড় হাতের আর এর মানটা ছোট হাতের আর তাহলে সমান হয়ে যাবে তখন। তাহলে তা আমরা বলতে পারি যে ছোট হাতের আর এর মানটা ম্যাক্সিমাম হতে পারে এই বড় হাতের আর এর সঙ্গে সমান। কারণ বলতো স্মল এল এর মানটা ম্যাক্সিমাম কত হতে পারে, ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এল কেটে কেটে যাবে, ওয়ান থাকলো পরে, তাহলে আর ইকুয়াল টু আর পেয়ে গেলাম। তাহলে বড় হাতের আর এর যেটা মান ছোট হাতের আর এর সেটাই মান। তার মানে আর এর ম্যাক্সিমাম মান কত হওয়া সম্ভব, এখানে যতটা রোধ আছে তাই সমান হতে পারে ম্যাক্সিমাম। স্যার কত হতে পারে মিনিমাম? তাহলে জগিটাকে সরাতে 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 নিয়ে আসলাম জিরোতে, মানে এতে মিলিয়ে দিলাম। তাহলে বলো তো জেকে যদি এখানে মিলিয়ে দিই
তো এখানে তো এল এর মান কত হয়ে গেল, শূন্য হয়ে গেল। এই যে এলটা কমতে 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 শূন্য হয়ে গেল। তো শূন্য বাই সামথিং ইন্টু আর মানে কত, শূন্য। তাহলে আর এর মান মিনিমাম শূন্য বানানো যাবে, আর ম্যাক্সিমাম এর যে রোধ তার সঙ্গে সমান বানানো যাবে। বোঝা গেল ব্যাপারটা? ভেরি গুড। এবার এই যে তার মানে এই রোধটা কেমন, স্থির না পরিবর্তনশীল রোধ? পরিবর্তনশীল। আমি চাইলে আর এর মানটা বাড়াতে কমাতে পারি। তো এই জন্য এই আরটাকে বলছি আমরা পরিবর্তনশীল রোধ। আর পরিবর্তনশীল রোধকে আমরা বলি রিওস্ট্যাট। কি বলি? রিওস্ট্যাট। তাহলে সেই রিওস্ট্যাটের মতোই কাজ করছে এই মুহূর্তে আমাদের পোটেনশিওমিটার বা বিভব বিভাজক বা পোটেনশিয়াল ডিভাইডার। বোঝা গেল ব্যাপারটা? ভেরি গুড। এটাকে একদম অবহেলা করা চলবে না। এখান থেকে দেখো আমরা কি কি পাচ্ছি এবারে। তাহলে এই পার্টটুকু মিটাচ্ছি আমি, রিড পার্টটুকু। তাহলে এখান থেকে যেটা আমরা জানলাম সেটা আমরা এখানে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, হ্যাঁ, কাজে লাগবে। কি জানলাম? যে ছোট হাতের আর ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর। এবার তুমি এক কাজ করো। কি কাজ করবে? তুমি এই রোধ বরাবর একটা ব্যাটারি কানেক্ট করো। তো এটা হচ্ছে সে একটা ব্যাটারি। স্যার এটা কোন ধরনের ব্যাটারি? এটা দুটো সেলওয়ালা ব্যাটারি, মানে এর মধ্যে দুটো সেল আছে। এটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তাহলে এখানে এটা একটা ব্যাটারি যার মধ্যে দুটো সেল আছে। তাহলে এই ব্যাটারির একটা কি থাকছে, তড়িৎচালক বল, যার মান দিলাম আমি E0। জিরো মানে কি, এটা ইনিশিয়াল ভোল্টেজ এটা আমার থাকছে। তাহলে এই ব্যাটারির তড়িৎচালক বল E0। আর এই ব্যাটারিটাকে আমি এরকম একটা যুক্ত করে দিলাম তার সঙ্গে তারের সঙ্গে, যার রোধটা সুষম। তাহলে এই মুহূর্তে তোমরা আমাকে বলো যে এই তারের এ বিন্দু আর বি বিন্দু বরাবর যে ভোল্টেজটা শো করবে, নিশ্চয়ই এই ভোল্টেজটাই শো করবে, তাই কিনা? কারণ এই ভোল্টেজটা আছে E0, তাহলে এই ভোল্টেজটাই এখানে কি করবে, শো করবে। যদি আমি মনে করি যে এর আভ্যন্তরীণ রোধের মানটা শূন্যের কাছাকাছি বা শূন্যই মনে করো, যদি এই আভ্যন্তরীণ রোধ শূন্য হয় তাহলে এখানে কোনো রকম ভোল্টেজ ড্রপ নেই। যেহেতু ভোল্টেজ ড্রপ নেই তাহলে এখানকার যেটা ভোল্টেজ সেম ভোল্টেজটা এখানে শো করবে, ঠিক? তাহলে আমি এখন বলতে পারি ভোল্টেজ অফ এবি কত হবে বলো? E0 তাহলে নিশ্চয়ই, ঠিক? খুব ভালো করে বোঝো। তাহলে ভোল্টেজ অফ এবি মানে এই এ থেকে বি পয়েন্টের যে ভোল্টেজ কত, E0, মানে এর যা ভোল্টেজ সেম ভোল্টেজ এখানে শো করছে। ফাইন। এবার এই জকিটা কি করলে তুমি, এই জকিটাকে তুমি সরিয়ে নিয়ে আসলে এরকম জায়গায়, ঠিক এরকম জায়গায় নিয়ে আসলে জকিটাকে সরিয়ে, এটা সি বিন্দু। ওকে। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই মুহূর্তে কারেন্টটা নিশ্চয়ই এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কারেন্টের দিক, এটা হচ্ছে আই হচ্ছে কারেন্টের ডিরেকশন। তাহলে এই তার দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের মান তুমি কত পাবে? আয়ের ফর্মুলা কি? ওহমের সূত্র অনুযায়ী ভি বাই আর। তো বলো এখানে তাহলে ভি এর মান কত? E0। ভেরি গুড। আর আর কত আছে? এই যে এটা আর, কত আর আছে? হ্যাঁ, এখান দিয়ে কতটা আর আছে? ক্যাপিটাল আর। এখান থেকে শুরু করে এই অবধি মোট আর এর মান ক্যাপিটাল আর। তাহলে আই ইকুয়াল টু নিশ্চয়ই E0 বাই আর। সমস্যা বুঝতে? আরে বাবা, ওহমের সূত্র আমরা কি জানি? ওহমের সূত্র
ওহমের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এখান থেকে আই বের করতে গেলে ভি বাই আর লিখতে হবে। তো স্যার ভি মানে কত? এই যে যেটা তড়িৎ চালক বলি 3 E0, আর আর তো এই রোধ হচ্ছে মোট আর, তাই তো? ঠিক আছে, এবার তোমাকে আমি প্রশ্ন করছি যে এই যে জকি যেহেতু এখান অবধি যুক্ত করা আছে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে কতটা ভোল্টেজ শো করবে? কথাটা বোঝা গেল কি? মানে আমি বলছি এখান থেকে এখানের মাঝে কতটা ভোল্টেজ শো করবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি বলি সম্পূর্ণ ভোল্টেজ কত হচ্ছে E0, তাহলে এইখান থেকে এই অবধি যে ভোল্টেজটা নিশ্চয়ই E0 সমান হবে না, কম হবে। সেই মানটা আমরা এখন বের করব, ঠিক আছে? তাহলে এবার আচ্ছা এইটুকুতে যদি তুমি ভোল্টেজ বের করো, তাহলে আমি যদি বলি এটা এটা ডিস্টেন্স মনে করো ছোট হাতের এল আছে, হ্যাঁ, এটা ডিস্টেন্স ছোট হাতের এল, আর সম্পূর্ণ ক্যাপিটাল এল আছে, ঠিক আছে? তাহলে তাহলে বলো তো এখান থেকে শুরু করে এই অবধি রোধের মান কত? ছোট হাতের আর। এটা হচ্ছে ছোট হাতের আর রোধ, ছোট হাতের এল দৈর্ঘ্য, ছোট হাতের আর রোধ, আর এখান থেকে সম্পূর্ণ দৈর্ঘ্যটা ক্যাপিটাল এল, তো রোধের মান ক্যাপিটাল আর। এটা জানি আমরা আগে থেকেই, আগের ছবি থেকে। কিন্তু এখানে বলছি আমি এখান থেকে এইটুকু বরাবর কতটা ভোল্টেজ আমি পাচ্ছি। তাহলে এটুকু যখন ভোল্টেজ তুমি বের করবে, তো এখানকার যদি ভি বের করো, আমি সব মানে এটা নীল রঙকে দেখাচ্ছি, তাহলে ভি এর ফর্মুলা কি? ক্যাপিটাল আই ইন্টু আর নিশ্চয় হবে, মানে এই বরাবর যে কারেন্ট যাচ্ছে তার সঙ্গে আর গুণ করলে কি পেয়ে যাবো? ভোল্টেজ পেয়ে যাবো, এখানকার ভোল্টেজ পেয়ে যাবো। তো এবার বলো আই এর মানটা কত আছে? আই হচ্ছে তোমার গিয়ে E0 বাই আর ইন্টু, এখানে আর কত আছে? এই আর এর মান কত আছে? স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর। জিনিসটা বোঝাতে পারলাম কি বললাম কথাটা? যখন সম্পূর্ণ বর্তনী দিয়ে কারেন্টের মান বের করছি, তখন সেই কারেন্টটা হয়ে গেল E0 বাই আর। এটা তুমি কোথা থেকে বললে? ওহমের সূত্র অনুযায়ী, যে আই মানে স্যার ভি বাই আর হবে। এখানে ভি স্যার ব্যাটারি দিচ্ছে, আর আর স্যার মোট রোধ কত আছে? ক্যাপিটাল আর, মানটা বসালাম। এবার স্যার আমার স্যার দরকার কি, জকি যেখানে আছে সেখান থেকে শুরু করে এই পয়েন্ট অবধি কতটুকু ভোল্টেজ এখানে আছে। তো এখানকার ভোল্টেজ মানে কি? ভি ইকুয়াল টু আবার আই আর, ওহমের সূত্র অনুযায়ী। তো আই মানে কি? যেটা কারেন্ট যাচ্ছে। আমি যে বের করলাম কত কারেন্ট আছে, E0 বাই আর, বসিয়ে দিয়েছি E0 বাই আর। আর ছোট হাতের আর এর মানটা আমরা একটু আগে বের করলাম, সেটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ক্যাপিটাল আর, মানটা বসালাম। এখান থেকে কিছু কাটছে কি কাটছে না? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কেটে গেল। আর এখান থেকে যেটা পেলাম একটু যদি ভালো করে তোমরা লক্ষ্য করো, তো তোমরা বলবে যে স্যার এখানে পেয়ে গেলাম স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0। দেখো বুঝলে কি বুঝলে না? বুঝতে পারলে না? তাহলে এই জকিটা কি করে দিল? এই এখানকার সম্পূর্ণ যে ভোল্টেজটাকে ডিভাইড করে দিল না, যে এখান থেকে ভোল্টেজের মান এতটা, এটার মান আলাদা, মানে বাকিটা মানে E0 থেকে বিয়োগ করলে যেটা থাকবে পরে। তার মানে জকির কাজ হচ্ছে দুটো যেমন আলাদা রোধে ভাগ করলো, দুটো আলাদা ভোল্টেজে ভাগ করে দিল। তাহলে এখান থেকে ভি এর যে মানটা তুমি পেলে, সেটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0। একটু যদি ভালো করে লক্ষ্য করো, আগের ফর্মুলাটা আর এটা ফর্মুলা প্রায় একই দেখতে আছে। এখানে আর বের করছিল তো আর নিচ্ছিলাম, এখানে ভি বের করছে তো ওখানে ভি নিচ্ছি, মানে ভোল্টেজটাই নিচ্ছি। E0 তো ভোল্টেজ হলো একটা আলটিমেটলি। তাহলে তুমি কি বুঝলে? যে ক্যাপিটাল এল এর জন্য যদি ক্যাপিটাল E0 হয়, তো স্মল এল এর জন্য কত হবে? এই ভিটা বেরো। এখানেও ক্যাপিটাল এল এর জন্য যদি রোধ যদি ক্যাপিটাল আর হয়, তো স্মল এল এর জন্য এই আরটা পাবো আমরা। তো আর এর মান পেয়ে গেলাম, ভি এর মান পেয়ে গেলাম। বুঝলি কি বুঝলে না? দেখো তাহলে আমরা এখান থেকে যতটা বুঝলাম, যে একটা পরিবাহীর মোট রোধটাকে যখন ক্যাপিটাল আর ধরছি, একটা জকির মাধ্যমে আমরা কিন্তু সহজেই সেই রোধের মানটাকে বাড়াতে কমাতে পারছি। তো আমরা রোধকে যখন ভাগ করতে পারছি, কনসিকুয়েন্টলি বা অনুরূপভাবে
আমরা এখানকার যে মোট ভোল্টেজ সেটাকেও আমরা কি করতে পারছি, কম বেশি করতে পারছি। তাহলে ধরে নাও তোমার একটা কোনো সার্কিট দরকার, যে সার্কিটে তোমার ভোল্টেজটাকে ইচ্ছা মতো বাড়ানো কমানো দরকার পড়ছে। মানে তোমাকে বললাম যে এমন একটা সার্কিট বানাও যে যেখানে তুমি চাইছো ইচ্ছা মতো প্রয়োজন মতো তুমি ভোল্টেজটাকে বাড়াচ্ছ বা কমাচ্ছ, বাড়াচ্ছ বা কমাচ্ছ। তখন কি করবে, যেটা বর্তনী দরকার সেটা বর্তনী এখানে বানিয়ে ফেললে মনে করো, সেই বর্তনীটার একটা প্রান্ত এতে যুক্ত করে দাও, আরেকটা প্রান্ত সিতে যুক্ত করে দাও। আমি ধরে নাও এটা একটা যে কোনো একটা বর্তনী নিলাম, ভালো করে বুঝো, এটা একটা বর্তনী মনে করো, হ্যাঁ। একটা পয়েন্ট এখানে যোগ করে দিলাম, আর একটা পয়েন্ট এখানে যোগ করে দিলাম। তাহলে বলো তো এই মুহূর্তে এটা একটা তাহলে বর্তনী হয়ে গেল। তাহলে এই বর্তনীটা খুব ভালো করে বোঝো, এই বর্তনীর এখন ভোল্টেজটা দেবে কে, এই জায়গায় এই ভোল্টেজটা দেবে, মানে এটা ভোল্টেজ। তাহলে এখানকার ভোল্টেজ হচ্ছে ভি স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই জিরো। তাহলে এই ভোল্টেজটা এই সার্কিটে সরবরাহ করবে, আর সেই ভোল্টেজটা কাজে লাগিয়ে কারেন্টটা যাবে কোন দিক দিয়ে, কারেন্টটা এদিক দিয়ে যাবে কারেন্টটা। কেন, এটা প্লাস দিক আছে না, এটা প্লাস তো, তাহলে কারেন্টটা এইদিকে যাবে, এবার করে কারেন্ট যাবে, তাই তো। এবার তুমি বলছো যে এই এটা ইসে মানে বর্তনীতে ভোল্টেজ কমে যাচ্ছে, একটু বাড়িয়ে দাও। তা যোগী তখন কি করবে, তুমি নিচের দিকে নামিয়ে দেবে, ভোল্টেজটা বেড়ে গেল, কারেন্ট বেশি যাচ্ছে এখন। একটু কমাও রে, মানে ভোল্টেজটা একটু কমাও, এটা একটু উপরে তুলে দিলে ভোল্টেজ কমে গেল, কারেন্ট তখন আবার একটু আসতে যাচ্ছে, আরো কমিয়ে দাও, এখানে চলে আসলে মনে করো আরো কারেন্ট কম যাচ্ছে। একসময় এটা পয়েন্ট এখানে ঠেকিয়ে দিলে তো ভোল্টেজ পাচ্ছে ওই, আর ভোল্টেজ শূন্য, কারেন্ট আর যাবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম। তার মানে বাহ্যিক কোনো একটা বর্তনীতে ইচ্ছা মতো যদি আমি চাই ভোল্টেজের পরিমাণটাকে বাড়াতে পারি কিংবা কমাতে পারি। তাহলে বলো তো এই বর্তনীতে ম্যাক্সিমাম ভোল্টেজ কত আমি দিতে পারি, এই ভোল্টেজটা কখন, জকি যখন সরিয়ে বি পয়েন্টে, ঠিক। আর মিনিমাম শূন্য, জকি সরিয়ে এখানে। তার ইচ্ছা মতো জকি সরাও আর এখানে ভোল্টেজটা বাড়াও কমাও, দারুণ ব্যাপার না? ঠিক। তো এই জন্য নামই তো লেখা আছে বিভব বিভাজক, মানে ভোল্টেজটাকে ভাগ করে দিয়েছে, বিভাজন করে দিয়েছে, কম মান বেশি মান, কম মান বেশি মান ভাগ করে, তার নামই হচ্ছে বিভব বিভাজক বা পোটেনশিয়াল ডিভাইডার। বোঝা গেল? এবার দেখো আমরা একটা কাজ করছি, যেটা আমরা বাহ্যিক বর্তনী নেব, সেই বর্তনীটাকে নিয়ে আমরা এবার একটা কাজ করব। কি কাজ? চলো, বর্তনী তো আছেই সেট করা, সেট করাই আছে, বলো খুব ভালো করে বোঝো। এই মুহূর্তে একটা কাজ করো, আমরা একটা নতুন কাজ করব। কি কাজ করব? শোনো, এটা একটা মনে করো নতুন একটা ব্যাটারি মনে করো, ঠিক আছে, এটা অন্য একটা সেল। আমি বললাম এই সেলটার ইলেকট্রিক যে তড়িৎচালক বলের মান মাপবো। কি বললাম, যে এটা অন্য একটা নতুন ব্যাটারি দোকান থেকে কিনে আনলাম, বা সেল, একটা সিঙ্গেল সেল। এই সেলটার ভেতরে তড়িৎ চালক বলের মান কত, মানে ই এর মান কত, আমি বললাম বের করে দেখাও। তো তুমি তো জানো যে স্যার যে কোনো জিনিসের যদি আমরা তড়িৎ চালক বল বা ভোল্টেজ মাপি তো কোন যন্ত্র লাগে? ভোল্ট মিটার। ভোল্ট মিটার কি লাগে? ভোল্ট মিটার। ভোল্টটা হয়ে গেলে ওটা তো হয়ে যাবে একটা তড়িৎ বিশ্লেষক যন্ত্র, একটা পাত্র যার মধ্যে কি হয়, তড়িৎ বিশ্লেষণ করা হয়, ওটা ভোল্টা মিটার। কিন্তু এখানে বলছি আমি ভোল্টেজ মাপবো, তো কি নিয়ে আসবো? ভোল্ট মিটার। তো তুমি যখন ভোল্ট মিটারের একটা প্রান্ত এখানে দিলে আর প্রান্ত এখানে দিলে, তাহলে যে ভোল্টেজটা শো করবে এর মধ্যে ওই ভোল্ট মিটারের মধ্যে, সেটা কি ওই এক দূরের মান দেখাবে না কম দেখাবে? একটু একটু কম দেখাবে। কেন? এটা যে যন্ত্র আছে, তো যখন কারেন্টটা যাবে এদিক দিয়ে, তো এখানে অভ্যন্তরীণ রোধের জন্য একটু নষ্ট ভোল্ট পাবো না, তো ওইটা বলে ড্রপ হয়ে যাবে না? যদি ড্রপ হয়ে যায়, অভ্যন্তরীণ বলবো না, বলবো যন্ত্রটা যে আছে মাল্টিমিটারটা বা ভোল্ট মিটারটা, ওর মধ্যেও তো একটা রেজিস্ট্যান্স আছে, সেটার জন্য কিছুটা ভোল্টেজ নষ্ট হয়ে যাবে। তো অ্যাকচুয়াল যে মান এই ব্যাটারির তড়িৎচালক বল জানতে পারবো। তো অ্যাকচুয়ালি যদি মান জানতে চাও, তাহলে এমন যন্ত্র লাগবে যেন সেই যন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কারেন্টটা, সরি ভোল্টেজটা নষ্ট না হয়ে যায়। তো নাম কি যন্ত্রের নাম? পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটার দিয়ে নতুন একটা ব্যাটারি, যার আমরা তড়িৎ চালক বল নিখুঁতভাবে মাপতে পারবো।
তো কি বললাম তাহলে? তাহলে এটা একটা কি বললাম, নতুন একটা সেল বা ব্যাটারি। এই সেলটার আমরা কি মাপবো? তড়িৎ চালক বল। কিভাবে মাপবো? একদম নিখুঁতভাবে, এমন ভাবে মাপবো যেন এইটার যেটা অ্যাকচুয়াল তড়িৎ চালক বলের মান, yani ই এর মান, সেই মানটা অ্যাকুরেটলি মাপবো, যেন একটুও মান কম বেশি না হয়। তাহলে স্যার কোনো যদি কম বেশি মান না চাও, তাহলে তোমাকে ওই ভোল্ট মিটার দিয়ে মাপলে আর চলবে না। যদি ভোল্ট মিটার দিয়ে মাপো, তো ভোল্ট মিটারের ভেতরে যে সামান্য পরিমাণ রোধ আছে বা যতটুকু রোধ আছে, সেই রোধটার জন্য কিছুটা ভোল্টেজ ড্রপ হবে, যার জন্য এই মানটা আমি অ্যাকুরেট পাবো না। যদি অ্যাকুরেট মান পেতে হয়, তাহলে এই যে যন্ত্রটা আছে পোটেনশিওমিটার বা বিভব বিভাজক, এটা আমরা কাজে লাগাবো। তো কিভাবে স্যার কাজে লাগাবো? চলো, তাহলে এই যে নতুন আমি সেল নিয়ে এসে কিনে আমি এখানে সেলটা এখানে আঁকছি। তাহলে তো আমি প্রথমে এটা ভালো করে আঁকি। চলো, খুব ভালো করে বোঝো, ঠিক আছে? হ্যাঁ, দেখো, তাহলে এই হচ্ছে আমার একটা নতুন ব্যাটারি। এটা আমি দেখালাম এইভাবে, ঠিক আছে? এটা একটা কার চিহ্ন? ব্যাটারি বললে ভুল হবে, সেলের চিহ্ন। এটা একটা সেল। তাহলে সেলটা আমি যুক্ত করলাম এখানে, আর দিয়ে কি করলাম? একটা গ্যালভানোমিটার নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার। এর কাজ কি? সামান্য পরিমাণ কারেন্ট গেলেও ওর যে কাঁটাটা আছে একটু ডিফ্লেকশন ঘটবে, মানে একটু নড়বে। যদি নড়ে মানে বুঝবো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? সামান্য কারেন্টেও বিক্ষেপ দেখাবে যে যন্ত্র, তার নাম গ্যালভানোমিটার। তাহলে এটা যন্ত্র তেমন কোনো ক্ষতি করবে না। কেন? এর কাজই হচ্ছে সামান্য কারেন্টটাকে শো করাবে যে হ্যাঁ কারেন্ট যাচ্ছে কি না। ভালো কথা। তাহলে এবার কি করলাম? এই যে জকি আছে, এই জকির সঙ্গে এটা এখানে যুক্ত করে দিলাম, ঠিক আছে? ফাইন। আর এই যে পয়েন্টটা, এটা যুক্ত করলাম কার সঙ্গে? এ পয়েন্টের সঙ্গে। ফাইন, তো যুক্ত হয়ে গেল। তাহলে এবার আমরা এই যে নতুন যে ব্যাটারি নিয়ে এসেছি, আমি ধরে নিচ্ছি যে এর তড়িৎ চালক বলের মান ক্যাপিটাল ই মনে করো। এটা নীল রং দিয়ে দেখায়, কারণ এটা সব নীল রং দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? এবার আমি মনে করছি যে এই যে ই ব্যাটারিটা আছে, সরি মানে এই যে সেলটা আছে, এই সেলের তড়িৎ চালক বলের মান ক্যাপিটাল ই। আর এটাই আমাদের আজকে মাপার বিষয়, যে এই মানটা অ্যাকুরেটলি মাপবো এটা যন্ত্রের সাহায্যে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কোনো সমস্যা বুঝতে? সমস্যা নাই? চলো আমরা বুঝি এবার। এবার তাহলে বলো তো, এই মুহূর্তে এটা একটা তাহলে কি বর্তনী। এই বর্তনীর খুব ভালো করে বোঝো, এই যে বর্তনী আছে, আচ্ছা এটা কিন্তু এর সঙ্গে কি আছে? কানেক্টেড আছে। তাহলে এই যে একটা বর্তনী পেলাম, এই বর্তনীতে এই ব্যাটারি একটা কারেন্ট পাঠাবে কি পাঠাবে না? কারণ তার নিজস্ব একটা তড়িৎচালক বল ই আছে। সেই ই এর জন্য কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে এভাবে কারেন্ট পাঠাবে। তো এটা কিন্তু কারেন্ট এই বরাবর পাঠাচ্ছে কারেন্টটা, ঠিক? আবার এই যে তুমি এখানে যে ভোল্টেজ একটা আছে না, না এখানে, এটা ভোল্টেজের মান কত? এই যে ক্যাপিটাল ভি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই জিরো, মানে এই ভোল্টেজের মানটা এর সমান নেই, কিন্তু কম আছে, আছে তো? তাহলে এইটা ভোল্টেজের জন্য বলো তো, এই ভোল্টেজের কোন দিকটা পজিটিভ, কোন দিকটা নেগেটিভ? এটা যদি পজিটিভ, তাহলে এটা পজিটিভ দিক, আর এটা নেগেটিভ, এটা নেগেটিভ দিক। তাহলে এই ভোল্টেজের জন্য কারেন্টটা কোন দিকে ঘুরবে? এমনি যাবে কারেন্টটা নিশ্চয়ই। তার মানে স্যার একই বর্তনীতে কারেন্ট দুটো পাচ্ছি। একটা যেটা আমি স্যার এই যে জকির সাহায্যে ভোল্টেজটা বানিয়েছিলাম ছোট নীল রঙের ভি, তো এটার জন্য স্যার যাবে কারেন্টটা এদিকে যাবে, আর এটা ব্যাটারির জন্য কারেন্টটা এইদিকে যাবে। তার দুটো কারেন্টের দিক কেমন পেয়ে গেলাম? বিপরীত দিক। এবার তোমরা আমাকে বলো, যদি ই এর মানটা বেশি থাকে আর এটুকুর মানটা কম থাকে, তাহলে নিশ্চয়ই এই কারেন্টটা বেশি, এই কারেন্টটা কম, মানে এ একে কি করবে? নাশ করে দেবে। যদি স্যার এটা ভোল্টেজের মান এর থেকে বেশি হয়, তা কারেন্টটা, এই কারেন্টটা বেশি, লালটা বেশি আর নীলটা কম। তাহলে নিশ্চয়ই স্যার একটা কোথাও না কোথাও পয়েন্ট তো আছে, যেই পয়েন্টে গিয়ে দুটো কারেন্টের মান সমান হয়ে যাবে। কি করে করা সম্ভব? এই জকিটাকে সরিয়ে। কথা বুঝলেন না মনে হয়? তাহলে বলো তো, জকি যদি আমি এদিকে করি,
না। তো কি করতে হবে, এই যে আমি যন্ত্র নিয়েছি গ্যালভানোমিটার, এর কাজ কি, সামান্য কারেন্টেও বিক্ষেপ দেখাবে। শোনো খুব ভালো করে বোঝো, যদি এটা ব্যাটারির ই এর মান বেশি হয় তাহলে কারেন্টটা এ বরাবর যাচ্ছে, তবুও এ নড়বে। যদি এটা কারেন্ট বেশি হয়, কারেন্টটা এই বরাবর যাবে, তবুও কিন্তু এ নড়বে। কিন্তু যদি এটা কারেন্ট আর ওটা কারেন্ট সমান হয়ে যায়, তাহলে এই কাটা আর নড়বে? তখন দুটোকে বিনাশ করে দেবে। আলটিমেট কারেন্ট কত, শূন্য। একটা এদিকে 10 এদিকে 10, তো শূন্য হয়ে গেল। তো তাহলে দুটো কারেন্টের মান যখন সমান হয়ে যাবে, তখন এ আর কি নড়বে না। পাগলা ছেলে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে, এটা যাচ্ছে ওই বরাবর। তোমরা কালকে কি শিখলে কেভিএল ল? তাহলে যে তোমরা কি শুনলে, যে কেভিএল ল যখন পড়ছিলে, আরে বাবা কথাটা বুঝো। এর একটা ভোল্টেজ মনে করো কথার কথা 5 ভোল্ট আছে, খুব ভালো করে বোঝো। এটা হচ্ছে 5 ভোল্ট, একটা এক্সাম্পল বললাম। আর এটার আছে মনে করো ধরে নাও 20 ভোল্ট আছে, ঠিক আছে? তা কারেন্টটা সেই দিক দিয়ে ঘুরবে এখন। তো আমি জকির মানটা কি করছি, ধীরে ধীরে কমাচ্ছি। তা জকি যদি কমাই, এই ভোল্টেজটা কমছে না বাড়ছে? এখন এটা যদি 20 হয়, এটা আমরা 10 মনে করো, এটা 5। কমাতে জকি আমি সরাতে 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 এখানে আনলাম, কত দিচ্ছে মনে করো? 5 দিচ্ছে। দিচ্ছে কত? আর এ কত দিচ্ছে? 0 হলো। তার মানে তুমি জকি সরাবে আর তুমি এখানে চেক করবে যে কোন জায়গায় কারেন্টটা শূন্য হয়ে যাচ্ছে। তা নিশ্চয়ই জকির এমন একটা পয়েন্ট আসবে, যেই পয়েন্টে গিয়ে আমি বুঝতে পারবো এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি হয়ে গেল, সমান হয়ে গেলো, বলে কারেন্ট যাচ্ছে না। আমার কেন জানতে হবে? জানতে হবে কিছু। কারণ জকি আমি যদি এখানে করে দিই, এটা একদম কাটা এই করে ঘুরে যাবে একেবারে। যদি আমি আরো একটু সরাই, সরাতে সরাতে দেখবো যে একটা সময় গিয়ে কাটা শুরু করছে না, মানে কি কারেন্ট আর নেই, কারেন্ট সমান হয়ে যাচ্ছে। এটা যদি আমি মনে করি I1, আইটা মনে করো I2, তাহলে আমাকে বলো I1 এর ফর্মুলা কি? তাহলে তোমরা বলবে স্যার ওহমের সূত্র অনুযায়ী। শোনো মন্দির, যদি আমি I1 বের করি, মানে কি V/R, এখানে এটা মানে ভি কে দিচ্ছে, এটুকুটা ভি দিবে না, এখানে সোর্স এটুকুটা ভি, তাহলে কে ভি কত বলো? স্মল ভি। মানে স্মল ভি, স্মল বলছি কেন, এই যে এই ভিটা, এটাই তো ভি দিচ্ছে কিনা, ভি বাই কত বলো? আচ্ছা এবার এখানে রোধ কোনটা রোধ বলো? স্যার এই যে আছে ব্যাটারি, এর মধ্যে একটা রোধ আছে মনে করো, এই একটা রোধ আছে ভিতর, এটা রোধ আছে একটা, এটা ছোট হাতের আর আছে। তো রোধ দুটো রোধ আছে, এর মধ্যে একটু হালকা রোধ আছে। তো ঠিক আছে, এই রোধগুলো সবগুলো মিলে মনে করো R0, এটা R0 দিলাম। হ্যাঁ, মানে এই বর্তনীর টোটাল রোধ। তাহলে I1 পেয়ে গেলাম। বলো তো I2 কত হবে তাহলে? তাহলে এই I2-র জন্য ভি এর মান কোনটা? এই I2-র জন্য ভি কে দিচ্ছে? এটা কারেন্টটা কার জন্য? এটা ব্যাটারির জন্য। তখন ভি এর মান কত? ই। তাই ক্যাপিটাল ই, আমি কি লিখবো? ক্যাপিটাল R0। কারণ তখন তো এটাই তো বর্তনী, এখানে কিছু রোধ এখানে কিছু রোধ, মিলে কত? R0। তাহলে যখনই দুটো এই I1 I2 সমান, তখন কি বলবো? তখনই বলবো যে ওদের মধ্যে কোনো কারেন্ট আর যাচ্ছে না। তো আমরা কি বলতে পারি, এই দুটো তাহলে সমান তাহলে। আচ্ছা এটাকে আমরা বলি নিস্পন্দ অবস্থা, কারণ এই মুহূর্তে কারেন্ট আর যাচ্ছে না। তো কি পেলাম বলো? তাহলে ভি, এটা ভি মানে কোনটা বলো তো? এখান থেকে শুরু করে এই অব্দি পয়েন্ট না? এটা যদি আমি জে বলি, তাহলে ভি এ জে বাই R0, মানে কত বলো? ই বাই R0। R0 আর কেটে যাবে, তাহলে তো কত পেলাম তাহলে বলো? ভি এ জে সমান কত? ই। তাহলে এবার বলো ভি এ জে যেটা, ওটাই তো এটা ভি না? মান কত পেয়েছিলাম? স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0। তাহলে কি জানতে পারলে? নতুন যেটা তুমি নতুন ব্যাটারি কিনে এখানে যোগ করেছো, তার যে মানটা ই এর মানটা, সেই ই এর মানটা পেয়ে গেলে তুমি স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0। তার মানে জিনিসটা কি বুঝলাম? স্যার যোগীটাকে সরিয়ে 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 দেখবো কোন জায়গায় গিয়ে এইখানে আর কারেন্ট যাচ্ছে না, মানে কারেন্টের মান শূন্য। শূন্য হওয়ার কারণ এই কারেন্টটা আর এই কারেন্টটা সমান হয়ে যাচ্ছে, সেইখানটাতেই আমরা স্যার শূন্য পাচ্ছি। শূন্য করে আমরা যেটা পেলাম ইকুয়েশন, যে এই যে তড়িৎচালক বলটা মান ই এর মানটা স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0। এখন তোমার মনে হতে পারে যে স্যার আপনি যে বললেন ভোল্ট মিটার দিয়ে মাপলে নাকি মানটা ভুল হবে, কেন ভুল হবে? না ওখানে নাকি
ব্যাটারি যন্ত্রের মধ্যে যে রোধটা আছে তার জন্য নাকি একটু ভোল্টেজ ড্রপ হবে, তো দিয়ে আমরা আসল মানটা পাবো না। তো এখানে ফের কেমনি ফের আসল মান পাওয়া যাচ্ছে? এখানে আসল মান এজন্যই পাওয়া যাচ্ছে যে এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তুমি তো নিজেই বললে যে কারেন্টের মান কত এখানে, শূন্য। তো কারেন্ট যখন শূন্য মানে কারেন্ট ওখানে যাচ্ছে না, যদি কারেন্ট না যায় তো ভোল্টেজ নষ্ট হবে কোত্থেকে? এই জন্য এই ব্যাটারির মধ্যে কোনো ভোল্টেজ নষ্ট হয় না বা ড্রপ হয় না। এজন্য আমরা কি করে এই পোটেনশিওমিটারের সাহায্যে কোনো একটা আননোন সেল বা ব্যাটারির অ্যাকচুয়াল ভোল্টেজ আমরা মাপতে পারি, ইয়ানি তড়িৎচালক বল মাপতে পারি। তো ক্লিয়ার না? ক্লিয়ার না? এবারে দেখো, আমরা যতটা জানলাম সেটা কি জানলাম, যে এইরকম একটা বর্তনীর সাহায্যে বা এরকম একটা পোটেনশিয়াল ডিভাইডারকে কাজে লাগিয়ে আমরা একটা যে কোনো আননোন ব্যাটারি বা সেলের ই এর মান জেনে গেলাম। সে মানটা কত? স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই0। দেখো ই0 মান তুমি আগে থেকে জানো, যেটা কত ভোল্টের তুমি ব্যাটারি এখানে ইউজ করছো এটা আগে থেকে জানো। স্মল এল তুমি কোথেকে পেয়ে যাবে? এখানে তুমি মানটা এখান থেকে দেখে নেবে কতটা দৈর্ঘ্য এসছে। আর ক্যাপিটাল এল তুমি আগে থেকে জানো যে এখান থেকে মানটা কতটা রয়েছে, মানগুলো বসাবে দিয়ে তুমি ই এর মানটা পেয়ে যাবে। এই এলটা কখন বের করব? যেই পজিশনে কারেন্ট আর যাচ্ছে না সেই পজিশনে এল এর মানটা বসাবো, ই এর মান পেয়ে যাব। এখন যেটা বুঝবো সেটা হচ্ছে যে কোনো একটা সেল যেমন কিনলাম, নতুন একটা সেল, তো এই সেলের যেমন আমরা তড়িৎচালক বল মাপতে পারলাম, তো এবার দেখে নেব যে এর আভ্যন্তরীণ রোধের মান কত। এর ভিতরে একটা রোধ আছে না নাই? আছে। ছোট হাতের আর দিয়ে আমরা নাম বলি, সেই ছোট হাতের আর এর আজকে আমরা মান বের করব। বোঝা গেল? তো চলো আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো এই জায়গাটা একটু ভালো করে আরো আঁকতে হবে। বোঝো, আমরা কি করছি, যে নতুন সেলটা আমি নিয়ে আসলাম কিনে দোকান থেকে, সেই সেলটা হচ্ছে এই সেলটা, মনে করো এটা, মনে করো এদিকে, এটা নতুন সেলটা। এই সেলের সঙ্গে কি এখানে আছে একটা, বলো একটা আছে কি গ্যালভানোমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা কি, সেই জকি, যেটা কি আছে এর সঙ্গে যুক্ত অবস্থায় আছে, এটা ইজিলি মুভ করা যাবে, ঠিক আছে। এখানে তারটা এরকম অনেকটা কি আছে, বিস্তৃত আছে, বুঝলে, মানে ইচ্ছা মতো বাড়ার কমানো যাবে। আর কি করলে তুমি, এই যে এখানে এটা এখানে যুক্ত করে দিয়েছো, ঠিক আছে। এটা করার উদ্দেশ্য হচ্ছে কি তারটা অনেকটা বড় আছে, এদিক ওদিক সহজে মুভ করা যাচ্ছে, ঠিক আছে। এবার তুমি মানে চাইছো যে এই যে এখানে এটা যে এর তো একটা ই আছে আর এর ভিতরে একটা ছোট হাতের আর আছে, ঠিক আছে। তুমি চাইছো যে এর মধ্যেকার ছোট হাতের আর এর মানটা কত তুমি মাপবে। তো তোমাকে এর জন্য একটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে তোমাকে একটা শান্ট ব্যবহার করতে হবে। কি বলো? শান্ট। শান্ট কি বলেছিলাম? অল্প মানের একটা রোধ সমান্তরালে ব্যবহার করবে। তো এটা হচ্ছে একটা সমান্তরাল সমবায়ে একটা রোধ, ঠিক আছে। একটা সমান্তরাল সমবায়ে রোধ আমরা আঁকলাম। আচ্ছা দেখো তো, ওরা সমান্তরাল সমবায়ে যে ছবিটা নিচ্ছে এই মানে রোধটা, এটা জি বরাবর নিচ্ছে না নিশ্চয়ই? দেখো তো ওরা কি জি বরাবর নিচ্ছে না নিচ্ছে না? ঠিক আছে, তাহলে ফাইন, ওকে ফাইন। আর তবে হ্যাঁ একটা শর্ত আছে, যে এইখানে কি করবো, আমরা একটা সুইচ রাখবো। কি রাখবো? সুইচ। এটাকে ওরা ওই সময় চাবি বলে, আবার তো কোনো ব্যাপার না, এটা একটা সুইচ। নাম দিলাম কি। কে মানে হচ্ছে কি, কি ফর চাবি। তো এটা মোটামুটি একটা আমার সার্কিট কমপ্লিট, ঠিক আছে। এবার দেখবো যে কি করে এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি। আচ্ছা, এটা রোধের মান ক্যাপিটাল আর দিলাম, ঠিক আছে। বোঝো ব্যাপারটা। বলো, এই মুহূর্তে ধরে নাও এই যে জকিটা আছে, জকির একটা পজিশন মনে করো এরকম জায়গায় আছে। তো এইটা পজিশন মনে করো L1, কত বলো পজিশনটা? L1। তাহলে এই L1 পজিশনে মানে এ থেকে L1 দূরত্বে যখন রাখা আছে জকি,
ওই মুহূর্তে মনে করে নাও যে এটা দিয়ে কারেন্ট যাচ্ছে না। আচ্ছা, তার আগে বলে দিচ্ছি, এই মুহূর্তে সুইচটা অফ আছে, এই মুহূর্তে সুইচটা কি আছে, অফ। যদি এই সুইচটা অফ থাকে তার মানে এই জায়গাটা কি ওপেন আছে না ক্লোজড আছে? ওপেন আছে। ওপেন মানে খোলা আছে, কারেন্টটা যেতে পারছে না, মানে সুইচটা অফ রেখেছে। ঠিক আছে, তো সুইচ যখন অফ আছে কারেন্ট তাহলে এদিক দিয়ে যাবে কি? যাবে না। তাহলে এটা রোধের কোনো গুরুত্ব থাকলো আর থাকলো না, তাহলে এটা রোধ এখন ফাও। কি আছে? ফাও। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে বর্তমানে তাহলে এমনটাই আছে, এই যে এটা আছে, এটা আছে, এটা আছে, এই এতটুকুই। ফাইন। তাহলে চাবি আছে খোলা, চাবি খোলা অবস্থায়, তার মানে এটা আর এর কোনো ভ্যালু নাই। হ্যাঁ, ওপেন তো, তো চাবি খোলা এর মানে কি সুইচটা অফ আছে। কি চাবি খোলা এর মানে কি খোলা আছে। খোলা আছে এই কথার মানে হচ্ছে এটার সঙ্গে এটার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারেন্টটা কি আর যাবে? হ্যাঁ, কাটা তার, ঠিক। তাহলে যদি কাটা থাকে তাহলে কারেন্টটা কি যাবে? যাবে না। যদি কারেন্টটা না যায় তাহলে এটা রোধের কোনো মানে থাকলো আর থাকলো না, মানে এটা এখন ভ্যালুলেস, আর ভ্যালুলেস। বুঝা গেল? ঠিক আছে, তাহলে এই মুহূর্তে এইটুকু ভোল্টেজের জন্য তাহলে এদিক দিয়ে কারেন্ট যাবে কি যাবে না? আর এটা ব্যাটারির জন্য কারেন্ট এদিকে যাবে কি যাবে না? দুটো কারেন্টের মান একটা সময় আসবে যখন শূন্য হয়ে যাবে। ধরে না ওটা L1 দূরত্বে এসে শূন্য হয়ে গেল, যোগী সরাতে 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 এখানে আনলাম শূন্য হয়ে গেল। তাহলে কত এখন দূরত্বের মানটা? L1, আর কারেন্ট কি হলো? শূন্য হয়ে গেল। তাহলে এই মুহূর্তে তোমরা আমাকে বলো যে এখানে ই এর মানটা কত পেলাম? তাহলে এর এর কি কত পেলাম? স্মল L1 বাই ক্যাপিটাল L ইন্টু E0। ঠিক আছে, যেটা আগে পেয়েছিলাম। এবার চাবিটাকে ক্লোজড করে দাও। চাবি বন্ধ অবস্থায়। চাবি বন্ধ কথার মানে হচ্ছে সুইচটা এবার অন করলাম, মানে এবার ক্লোজড হয়ে গেল। ক্লোজড মানে কি? সার্কিটটা কানেক্টেড হয়ে গেল, তারটা যুক্ত হয়ে গেল। তাহলে এখন যাতে কারেন্ট যাবে কি যাবে না? যাবে। তাহলে খুব ভালো করে বোঝো ব্যাপারটা, শোনো মন দিয়ে। কারেন্ট যখন যাবে তাহলে শোনো মন দিয়ে, তাহলে এটা ব্যাটারির জন্য কারেন্টটা এই বরাবর যাবে, যাবে তো? ঠিক। তাহলে এই মুহূর্তে বর্তনীর মোট রোধের মানটা ক্যাপিটাল আরও পাচ্ছি, আবার স্মল আরটাও পাচ্ছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে এই বরাবর, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর যে ভোল্টেজটা আমরা পাবো, যেটা ভি বলি, তা কি বলতে পারি? ই মাইনাস IR। কেন? কারণ এখানকার ভোল্টেজ মানে কি, এখানকার যে আভ্যন্তরের ভোল্টেজটা আছে, মানে আভ্যন্তরের রোধটা আছে ছোট হাতের আর, তার জন্য কি একটা ভোল্ট নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু IR নষ্ট হয়ে যাবে। তো ই থেকে IR যদি বাদ দিই, সেটুকু ভোল্টেজ এখানে দেখা যাবে। বুঝা গেল ব্যাপারটা? ঠিক। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো যে ই মাইনাস, আবার আই মানে কি? কারেন্ট। তো এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের মান কত? আই মানে ভি বাই আর। তো এখানে ভি কত বলো? ভি মানে হচ্ছে ই, আর আর কত? ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ছোট হাতের। ঠিক না বে? ঠিক। ঠিক। এবার এখান থেকে যে কমন যাবে কি যাবে না? যাবে, ইটা কমন যাবে। তাহলে থাকলো এখানে সব ভি লেখো, ভি লেখো, এখানে 1 মাইনাস আর বাই আর প্লাস আর। ঠিক। রাইট।
রাইট? কে ভুল ভুল আছে না ঠিক আছে? কি ভুল আছে? ঠিক আছে, এখান থেকে ভি বাই ইটা বের করে নাও, এটাকে 1 নাম্বার নাম দাও, এটুকু লেখো, তারপর আসছি আমি। হ্যাঁ দেখো, তো আমরা যেটা আর কি শিখলাম, জানলাম, সেটা হচ্ছে যে এরকম একটা আননোন রোধের ক্ষেত্রে আমরা, সরি আননোন ব্যাটারির ক্ষেত্রে আমরা ই এর মান জেনেছি, এখন যেটা জানবো সেটা কি বলতো, আর জানবো, মানে এই ব্যাটারির আভ্যন্তরীণ রোধের মানটা জানবো। তো দেখো, এবার তোমরা আমাকে বলো যে, এবার দেখো তো, তাহলে এই ভোল্টেজের জন্য কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? এই বরাবর যাবে, তাই তো? খুব ভালো করে বুঝো, এই যে এর কত ভোল্টেজ ভি, স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই জিরো, তাহলে এর জন্য যাবে কারেন্টটা এদিকে যাবে না, মানে একটা এদিকে যাবে একটা এদিকে যাবে, সে যা, কারণ চাবি তো কি আছে, চাবিটা ক্লোজড আছে মানে কানেক্টেড আছে, তাহলে এদিক দিয়ে কারেন্টটা একটা এদিকে আসবে একটা এদিকে যাবে, তাই তো? তো যাই হোক না কেন, তাহলে এদিকের কারেন্টটা আর সবটা মিলে এখানে এসে কিন্তু একটা কারেন্ট শো করবে। আবার এই যে ব্যাটারিটা আছে, এর জন্য একটা কারেন্ট আবার এদিকে যাবে, একটা আবার যাবে, তো একটা এদিকে যাবে, যাই হোক, তাহলে একটা কারেন্ট এই বরাবর, একটা কারেন্ট এই বরাবর, এই দুটো কারেন্ট যদি বিপরীতমুখী সমান হয়ে যায়, তখন কি হয়ে যাবে, তখন এর যে রিডিংটা শূন্য দেখাবে। তাহলে সেই মুহূর্তে আমরা দেখে নেব জকি কোথায় আছে, তার জন্য জকি কি করতে হবে, সরাতে হবে কিনা। দেখো, যখন তুমি চাবি খোলা রেখেছিলে তখন কিন্তু তুমি, এই জকি ছিল L1 পজিশনে, এবার তুমি জকিটা যখন সরাচ্ছ, এইখানে ধরো জকি এখানে নিয়ে চলে এসছো, এই জকিটা এখন এখানে চলে এসছে, বুঝলে ব্যাপারটা? তো এটা ডিস্টেন্স কত, L2। তাহলে এই L2 পজিশন এনে যখন রেখেছে, তখন দেখছি যে এখান দিয়ে আর কারেন্ট কিন্তু আর যাচ্ছে না, এর মানে কি, এই কারেন্টটা আর এই কারেন্টটা কি হয়ে গেল, সমান হয়ে গেল, এর নাম কি, নিস্পন্দ অবস্থা। তাহলে এরকম অবস্থায় নতুন যে ভোল্টেজটা পেলাম, মানে এটা ভি এর মান আগের থেকে নিশ্চয় কম হবে, তাহলে সেই ভি এর যে মানটা, স্মল ভি লিখছি মনে করো, হ্যাঁ, এটা এই ভি এর যে মানটা, এই ভি এর যে মানটা তখন কি হবে বলো দেখিনি, তখন সেই ভি এর মানটা হয়ে যাবে এই আগের মতোই, এখানে হয়ে যাবে কিন্তু L2 আর বাই ক্যাপিটাল এল ইন্টু কি, ই জিরো। জিনিসটা বুঝলে কি বুঝলে না? তাহলে বলো তো, এটা ই কখন, তখন এটা ব্যাটারির তড়িৎ চালক বল, আর এটা ভি কখন, যখন এটা ক্লোজ করে দিলাম, তখন এর তড়িৎচালক বল মানে ভি এর মান, এই যে পেলাম এটাকে নাম দিলাম। আচ্ছা, এটাকে 1 নাম্বার নাম দাও, এটাকে 2 নাম্বার দাও, আর এটাকে 3 নাম্বার নাম দাও, ঠিক আছে? এবার 1 আর 3টাকে ভাগ করো, মানে 3 ভাগ 1 করে দাও, তাহলে 3 হচ্ছে ভি, আর নিচে কি বলো, ই, তাহলে L2 বাই এল ই জিরো, আর এটা যদি ভাগ করে উল্টে যাবে না সবগুলো, উপরে যাবে তাহলে এল, আর নিচে L1 ই জিরো। পেলাম এটাকে, ঠিক আছে। এবার দেখো, এটাকে নাম্বার দাও 4 নাম্বার, তাহলে 4 আর একটা হচ্ছে 2, লক্ষ্য করো তো দুটোই ভি বাই ই এর মান আছে, ওটাও ভি বাই ই, এটাও, তাহলে সমান, তাহলে এরা সমান করে দাও, তাহলে লিখবে এখানে এটা 2 ও 4 থেকে পাচ্ছি, তাহলে কি পেলাম বলো, L2 আর বাই, ঠিক, এখান থেকে লিখছেন, হ্যাঁ, জায়গা নাই ওদিকে আর, বা এটাকে একটু চেঞ্জ করে দাও, উপরে আর প্লাস আর ঘুরিয়ে দিলাম, তাহলে L1 বা L2 বা আর, তাহলে এটা দিয়ে ভাগ আছে দুজনকে ভাগ, তাহলে আর বাই আর একটা
স্মল আর বাই এটা 1 প্লাস আর বাই আর। তাহলে দেখো তো আমরা ছোট হাতের আর এর মান পেয়ে গেলাম না? তাহলে যে কোনো এরকম একটা আননোন ব্যাটারির ভিতরে যে আবর্তন রোধের মানটা সেটা হচ্ছে কত, L1 বা L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। হয়ে গেল না? দারুণ না? দেখো আমরা কি মাপবো? আমরা যে কোনো একটা বর্তনীর দুটি বিন্দুর মধ্যে কতটা বিভব প্রভেদ আছে সেটা আমরা মাপবো এর সাহায্যে। এমনি ইন জেনারেলি যখন আমরা কোনো কিছু বর্তনীর দুটো পয়েন্ট আছে তার মধ্যে বিভব প্রভেদ মাপবো, তো কি দিয়ে মাপতাম আমরা? ভোল্টমিটার দিয়ে মাপতাম। ঠিকই আছে, চলো বলতেও ভয় করছি যে ভুল বল পেলাম না কিরকম। না না ঠিকই আছে, ও ঠিকই বলেছে, ভোল্টমিটার দিয়েই মাপি। কিন্তু আমরা সেইখানেও কিন্তু একটু ভোল্টেজ ড্রপের ব্যাপার থাকে বলে হালকা ভোল্টেজ একটু কম মানের পাওয়া যায়, একটু কম পাওয়া যায় পোটেনশিয়াল ডিফারেন্সটা। তো অ্যাকুরেট মান পাওয়ার জন্য সঠিক যন্ত্রের নাম হচ্ছে পোটেনশিওমিটার। ঠিক আছে, তো যাই হোক, যদি পোটেনশিওমিটার দিয়ে আমরা ব্যবহার করি, তো চলো আমরা একটা বর্তনী আঁকি। ঠিক আছে, ধরে নাও যে এটা যে কোনো একটা বর্তনী, কারণ এটা অন্য বর্তনী, কিন্তু এটা অন্য একটা বর্তনী, অন্য একটা সার্কিট, যে সার্কিটটা অনেক জটিল আছে, আমরা দেখতে যাচ্ছি না কি আছে না আছে। এখানে অনেক মানে হেন তেন আছে, মনে করো ব্যাটারি ব্যাটারি কিছু আছে একটা, জানি না কি আছে না আছে। ঠিক আছে, এরকম আছে। আর আমি চাইছি যে এই দুটো বিন্দুর মধ্যে কতখানি আছে ভোল্টেজ ড্রপ বা কতটা ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা মাপবো। তো আমি ধরে নিচ্ছি এখানে একটা রোধ আর আছে মনে করো, বা যা আছে আছে, এটা অন্য বর্তনীর গল্প। আমি এই দুটো বর্তনীর এই দুটো পয়েন্টের মাঝে, এটা মনে করো এম বিন্দু, এটা এন বিন্দু, এই দুটো বিন্দুর মাঝে কতটা ভোল্টেজ ডিফারেন্স আছে আমি মাপবো। তা কি করবো, একটা পয়েন্ট যুক্ত করে দেবো এখানে গিয়ে, আরেকটা কোথায় গিয়ে করবো, জগিতে, আরেকটা মনে করো এটা এটা একটা জগ। সেমনি কেন করলেন স্যার? মানে এটা আমি সরাবো, দেখবো কোথায় গিয়ে কি হবে, প্রবাহ শূন্য হয়ে যাবে। বুঝলে কি বুঝলে না? হ্যাঁ, তো এখানে কি আছে একটা বলো, এখানে একটা কি আছে বলে, একটা যন্ত্র আছে যার নাম কি, গ্যালভানোমিটার, তাই তো? ঠিক। এবার কি করলাম, এটাকে আমি কি করছি, এটাকে করে এখানে, তাহলে বলো আমি কি করলাম, এম আর এন পয়েন্টের মাঝের যে পোটেনশিয়ালটা সেটা আমি মাপবো। তো একটা পয়েন্ট যুক্ত করলাম এ পয়েন্টে, আরটা আমি যুক্ত করলাম জগিতে। ঠিক আছে, ফাইন। তাহলে সেখানেও কি করব, আর হ্যাঁ আরেকটা কথা, এখানে একটা কি আছে বলো, একটা গ্যালভানোমিটার কিন্তু আছে, এটা জি আছে। এ কি দেখাবে বলো? তাহলে বলো তো, এই জগটি সরাতে 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 একটা জায়গায় গিয়ে কি দেখবো, কারেন্ট আর পাওয়া যাচ্ছে না, কারেন্ট শূন্য। কারণটা কি? কারণ এই যে এখান থেকে যে ভোল্টেজটা ভিটা আছে, এর জন্য কারেন্ট এদিকে আসছে, মানে এই বরাবর যাচ্ছে, আর আরেকটা যাচ্ছে কারেন্ট এই যে এখানে যে ভোল্টেজটা আছে বা এর যে তড়িৎচালক বলটা আছে, তার জন্য একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা আবার কারেন্ট। তো দুটোর মান যখন শূন্য হয়ে মানে সমান হয়ে যাবে, তখন কি হবে, কারেন্টটা শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তাহলে তুমি আমাকে বলো যে এইটা ভোল্টেজের জন্য যে কারেন্টটা আমরা পাচ্ছি, কারেন্ট বলবো, কারেন্টটাই বলি, কারণ যেহেতু কারেন্ট দিয়ে আমরা দেখাচ্ছি, এটা I1 মনে করো। তো কত I1 বলো? তাহলে বলবে স্যার ভি, এই যে এটা ভি মানে কি, এ এটা এটা জে মনে করো, ভি এ জে ভাই কত? আচ্ছা, এখানকার রোধ ওখানকার রোধ সব মিলে রোধ মনে করো R0। ঠিক আছে, আর এটা কারেন্ট যদি I2 হয়, তখন কে দিচ্ছে কারেন্ট বলো? তখন না, এখানকার যে তড়িৎচালক বলটা মানে যে ভোল্টেজটা সে দিচ্ছে কারেন্ট কত বলো, ভি এম এন, এটা ভোল্টেজ। এই ভোল্টেজের জন্য যে কারেন্টটা এদিকে যাচ্ছে তা বাই R0। তো দুটো কারেন্ট কি হবে, সমান হয়ে যাবে নিষ্পন্দ অবস্থায়। তাহলে ভি এ জে
বাই আর জিরো। আর এর মান আগে থেকে পেয়েছি ওই যে তার মানে যে কোনো বর্তনীর আমরা কিন্তু সহজেই ভোল্টেজটা মাপতে পারছি এই সূত্র কাজে লাগিয়ে, স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই জিরো।